জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমরা আজ যেমন প্রত্যেকদিন সকালে বাক্য নিয়ে আলোচনা করে থাকি, তেমন আজকে আমরা বাক্য দেখব, যে বাক্য প্রভু আমাদেরকে দিচ্ছে। আমরা সেই সমস্ত বাক্যকে পড়ব এবং আমরা বাক্য নিয়ে আলোচনা করব, যাতে আমরা ধার্মিকতায় পবিত্রতায় বাড়তে পারি। বিশেষী সন্তানরা, আসুন আমরা নিজেদেরকে নতনম্র করি আর এই বাক্যকে আমাদের হৃদয়ে ধারণ করি, যাতে আমরা পরিবর্তন হয়ে সঠিক জীবনের পথে চলতে পারি, যাতে কোনো মতে শয়তান দিয়াবল কোনো কার্য না করতে পারে এবং আমরা সর্বদাই যেন ধার্মিকতায় চলতে পারি, কোনো পাপে না পড়ি। তো বিশেষী সন্তানটা, ভিডিওটিকেও স্কিপ করবেন না, সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঈশ্বর অনেক আশীর্বাদ অনুগ্রহ করছেন, আমরা বিশ্বাস করি। তো আসুন আমরা আগে একটা ছোট্ট প্রার্থনা করব আর আমরা বাক্যে আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি জীবন্ত জাগ্রত প্রভু। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে। তোমার অনুগ্রহতে আমাদেরকে চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো, যেন তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল সঠিকরূপে পালন করে চলতে পারি। সেই দয়া, কৃপা, করুণা দান করো। তোমার দয়া, কৃপা, করুণাতে তোমার সন্তানদেরকে স্থির রাখো, ঠিক রাখো। এখানে যত বিশ্বাসী বর্গ সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখছে, শুনছে, সকলকে তোমার জ্ঞান প্রদান করো, আত্মিকতায় বৃদ্ধি করো প্রভু। তোমার সন্তানরা যেন এই বাক্য সকল বুঝতে পারে, হৃদয় ধারণ করে জীবনে কার্যকারী পালন করে চলতে পারে প্রভু গো। পরবর্তীতে যে সমস্ত সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা বাক্য ভিডিও সকল দেখবে প্রভু, সকলকে আশীর্বাদ অনুগ্রহ করো, জ্ঞানে বলে বুদ্ধিতে তুমি শক্তিশালী করো, দয়া, কৃপা, করুণা অনুগ্রহ করো। পিতা গো, আমি আমার মন, হৃদয়, আত্মা, দেহকে রাখি, তুমি আমার মধ্যে দিয়ে তুমি বাক্য বলাও প্রভু, তুমি আমার মুখ দিয়ে বাক্য বলাও প্রভু গো, যেন আমরা সমস্ত জন তোমার এই বাক্য সকল শুনতে পারি এবং বুঝতে পারি প্রভু। তুমি আমার জিভে, আমার ওষ্ঠা ধরে তুমি আমার মুখ দিয়ে কথা বলো পিতা প্রভু। আমার দেহ, মন, আত্মা তোমার হস্তে চরণতলে সমর্পণ করলাম পিতা গো। প্রভু, তুমি দয়া, কৃপা, করুণাতে আমাদেরকে চালাও। আমাদের ফোনগুলোকে সুরক্ষিত রাখো, এই ইউটিউব চ্যানেলগুলোকে সুরক্ষিত রাখো। যত সন্তানরা ভিডিও দেখছে তাদের ফোনগুলোকে সুন্দরভাবে সুরক্ষিতভাবে এই সভাগুলোকে তুমি চালাতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে দিয়ে এই প্রার্থনা শুরু করছি পিতা, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাইলাম, আমেন। তো বিশ্বাসী সন্তানরা, আমরা আজকে খুব সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করব, যা আমরা আগের পার্টে দেখেছি। আজকে আমরা তার দ্বিতীয় পার্ট দেখব। আজকের আমাদের টপিক তার প্রেমে বেঁচে থাকা, পার্ট 3। আমরা এই থেকে দেখব ঈশ্বর প্রভু আমাদের কি আশীর্বাদ দিচ্ছে, তার বাক্য দ্বারা কি বলছে। আমরা আগে দেখেছি, আমরা আগের পার্টে দেখেছিলাম যে প্রভু যেমন তা বলেছেন, যখন 15 অধ্যায় 9 পদে বলেছেন কি, যে পিতা যেমন আমাকে প্রেম করিয়াছেন, আমিও তেমনি তোমাদিগকে প্রেম করিয়াছি, তোমরা আমার প্রেমে অবস্থিতি করো। তাহলে আমরা যারা বিশ্বাসী সন্তানরা খ্রিস্টকে প্রেম করি, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করি, তাহলে আমরা তার প্রেমেতে অবস্থিতি করব, তার প্রেমেতে আমরা চলব। যেমন পিতা সেই পুত্রকে প্রেম করত, পুত্র যেমন পিতাতে ছিল, তেমন আমরা খ্রিস্ট যিশুতে, যিশু খ্রিস্ট আমাতে অবস্থান করছে। তাই বিশ্বাসী সন্তানরা, এটা বিশ্বাসী সন্তানদের জন্য ভালো যে আমরা জানি কিভাবে ঈশ্বরের প্রেমে বাঁচতে হয়, বা ঈশ্বরের প্রেমে বেঁচে থাকার শর্তগুলি কি কি। আমরা বিশ্বাসী সন্তানরা সবাই জানি তো, প্রেমেতে বেঁচে থাকার জন্য ঈশ্বর প্রভু বাক্য দ্বারা কি কি আমাদের শর্ত দিয়েছে, সেগুলো আমরা পালন করি তো। যদি না জানি সেই প্রেমের শর্ত, যদি না জানি সেই সমস্ত বাক্যের শর্ত, তাহলে আজকের এই ভিডিও আমরা সম্পূর্ণরূপে শেষ পর্যন্ত দেখি। ঈশ্বর প্রভু এই ভিডিও দ্বারা, এই বাক্য দ্বারা আমাদের অনেক আশীর্বাদ করবে। আর প্রেমেতে বেঁচে থাকার জন্য যে শর্তগুলি ঈশ্বর প্রভু দিচ্ছে, সেগুলো আমরা সুন্দরভাবে জানতে পারবো এবং বুঝতে পারবো, এবং আমাদের জীবনে কার্যকারী করে পালন করে চলতে পারবো। বিশ্বাসী সন্তানরা, আজকের আমরা দেখব শাস্ত্রে বর্ণিত এই শর্তগুলি, যা বিশ্বাসী সন্তানদের জন্য কয়েকটি আমরা আলোচনা স্বরূপ নিয়ে এসেছি, যে আমরা কিভাবে ঈশ্বরের প্রেমে বাঁচতে পারবো, বা আমরা কিভাবে ঈশ্বরের প্রেমে বাঁচতে হয়, সেটি নিয়ে আমরা আলোচনা করব। আমরা 4টে সেই পথ দেখব, যে 4টে পথ ঈশ্বর প্রভু আমাদেরকে দিয়েছে, যে প্রেমের শর্তের মধ্যে 4টে আমাদের পদ রেখেছেন ঈশ্বর প্রভু। সেই পদ সকল দেখব। পদ নয়, এখানে পথের কথা বলছি। পথ মানে রাস্তা, যে ওয়ে, আমরা সেটাকে দেখব, যে ঈশ্বর প্রভু আমাদের
যে চারটে বিষয় সকল আমরা দেখব ঈশ্বর প্রভু আমাদেরকে কি বলছেন। আমাদের প্রথম বিষয় সকল একেতে কি বলছে, ঈশ্বরের বাক্য আপনার মধ্যে বাস করুক এবং বাক্যের দ্বারা বাঁচুন। এটা আমাদের বিশ্বাসী সন্তানদের করতে হবে। ঈশ্বরের বাক্য যেন আমাদের মধ্যে, আমাদের হৃদয়ের মধ্যে সর্বদা থাকে, আর সেই বাক্য অনুযায়ী যেন আমরা চলতে পারি, জীবনে বেঁচে থাকতে পারি, জীবনে যেন বাঁচতে পারি, সেটা আমাদেরকে সর্বদা কার্যকারী করতে হবে। সেই বাক্যকে পালন করতে হবে এবং ফলো করতে হবে। আর সেই কথা অনুযায়ী আমাদেরকে ঈশ্বর প্রভু উত্তর করছে, তোমরা যদি প্রেম করো, তোমরা যদি আমার নিকটে আসো, তোমরা যদি আমাকে ভালোবাসো, তাহলে এই সমস্ত বাক্যকে তোমরা পালন করো। কি বলছে? যোহন 14 অধ্যায়ের 22 থেকে 24 পদ আমাদেরকে জানাচ্ছে। কি বলছে? তখন জিহুদা ইস্করিওতীয় নয় তাহাকে বলিলেন, প্রভু, কি হইয়াছে যে আপনি আমাদেরই কাছে আপনাকে প্রকাশ করিবেন, আর জগতের কাছে নয়? যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, কেহ যদি আমাকে প্রেম করে তবে সে আমার বাক্য সকল পালন করিবে, আর আমার পিতা তাহাকে প্রেম করিবেন, এবং আমরা তাহার নিকটে আসিব ও তাহার সহিত বাস করিব। যে আমাকে প্রেম করে না সে আমার বাক্য সকল পালন করে না। আর তোমরা যে বাক্য শুনিতে পাইতেছ তাহা আমার নয়, কিন্তু পিতার, যিনি আমাকে পাঠাইয়াছেন। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা কি দেখছি? যেখানে প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে বলছেন যে আমরা যদি তাকে প্রেম করি, তার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করব। যে জিহুদা, আমরা প্রভু যীশুর শিষ্যদের মধ্যে একই নামের অনেকজন ব্যক্তিকে দেখেছি। তাদের মধ্যে একজন জিহুদা, যে জিহুদা সেই জিহুদা নয়, যে ইস্করিওতীয় জিহুদা, যে প্রভুকে ধরিয়ে দিয়েছিল সেই জিহুদা নয়, অন্য একজন জিহুদা প্রভুর কাছে এসে বলছেন যে, প্রভু, আপনি কেন আমাদেরকে তোমার বিষয়ে জানাচ্ছ, বা তোমার বিষয় সকল আমাদের কাছে প্রকাশ করাচ্ছ, কিন্তু জগতের কাছে প্রকাশ করাচ্ছ না কেন? কেন জগতের মানুষকে তুমি জানাচ্ছ না যে তুমি একমাত্র ঈশ্বর, তুমি স্বর্গ থেকে আসা সেই ঈশ্বরের পুত্র ঈশ্বর? তুমি কেন তাদেরকে জানাচ্ছ না, বোঝাচ্ছ না? কিন্তু ইস্করিওতীয় জিহুদাকে তিনি বলছে, যে জিহুদাকে উত্তর করিয়া তিনি এই কথাই বলছে যে, যীশু কহিলেন তাহাকে, যদি কেউ আমাকে প্রেম করে তবে আমার বাক্য সকল সে পালন করবে। আমরা যদি প্রভু যীশুকে প্রেম করি, তাহলে আমরা সত্যরূপে তার বাক্যকে আমরা সঠিক রূপে পালন করব। আর পিতা, যিনি ঈশ্বর, তিনি সেই সন্তানকেও প্রেম করবে, যে কিনা সেই প্রভু যীশু খ্রিস্টকে প্রেম করেছে, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করেছে। এবং সেই প্রভু যীশু খ্রিস্ট এবং পিতা দুজনই একসাথে সেই সন্তানের সঙ্গে বসবাস করবে, যে সন্তান তার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে জীবনে কার্যকারী করে চলেছে। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা কি দেখছি? যে একটা বিশ্বাসী সন্তান যদি যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে জীবনযাপন করে, ঈশ্বর প্রভু তাকে কত আশীর্বাদ করবেন। তার সমস্ত জীবনের ভার সকল তিনি নেবেন, তার সঙ্গে বসবাস করবেন, তার জীবন গতির ভারের মধ্যে দিয়ে তিনি থাকবেন ঈশ্বর প্রভু। আর 24 কি বলছে? যে আমাকে প্রেম করে না সে আমার বাক্য সকল পালন করে না। যে প্রভু যীশু খ্রিস্টকে প্রেম করে না, তার বাক্য সকল সে পালন করবে না। আর যে বাক্য আমরা এই শুনতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি, সেটা যীশু খ্রিস্টের নয়, সেটা পিতা ঈশ্বরের, যিনি সেই তাকে পাঠিয়েছেন তার মধ্যে দিয়ে। বিশ্বাসী সন্তানরা, আপনাকে অবশ্যই ঈশ্বরের বাক্যকে ভালোবাসতে হবে এবং তার দ্বারা জীবনযাপন করতে হবে। এটি আপনার জীবন দৃঢ় বিশ্বাস এবং বিশ্বাস গঠনকে সুন্দর করবে এবং অনুমতি দেয় যে খ্রিস্ট যীশু আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ, বা খ্রিস্ট যীশুর বাক্য সকল, তার প্রেম ভালোবাসা সকল আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, এবং সর্বোপরি আমাদের সেই খ্রিস্টের প্রেমকে আমাদের মধ্যে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। তাই সেই কথা অনুযায়ী আমাদের দ্বিতীয় বিষয় সকল কি না, খ্রিস্টের সহবিশ্বাসী হিসাবে একে অপরের প্রতি প্রেম ভালোবাসা বজায় রাখতে হবে। তাহলে আমরা যদি খ্রিস্টের সহবিশ্বাসী সন্তান হই, তাহলে একে অন্যের প্রতি আমরা প্রেম ভালোবাসা এমনভাবে বজায় রেখে চলব যেন সেই প্রেমের বিষয় সকল বা প্রেমের সেই সমস্ত অর্থ সকল আমরা বুঝতে পারি। আর সেই কথা অনুযায়ী যোহন 13 অধ্যায় 31 থেকে 35 পদ
আমাদেরকে কি বলছে, সে বাহিরে গেলে পর যীশু কহিলেন, এখন মনুষ্যপুত্র মহিমান্বিত হইলেন এবং ঈশ্বর তাহাকে মহিমান্বিত হইলেন। ঈশ্বর যখন তাহাতে মহিমান্বিত হইলেন তখন ঈশ্বরও তাহাকে আপনাতে মহিমান্বিত করিবেন আর শীঘ্রই তাহাকে মহিমান্বিত করিবেন। বৎসেরা, এখনো অল্পকাল আমি তোমাদের সঙ্গে আছি, তোমরা আমার অন্বেষণ করিবে। আর আমি যেমন যিহুদীদিগকে বলিয়াছিলাম, আমি যেখানে যাইতেছি সেখানে তোমরা যাইতে পারো না, তদ্রূপ এখনও তোমাদিগকে বলিতেছি। এক নতুন আজ্ঞা আমি তোমাদিগকে দিতেছি, তোমরা পরস্পর প্রেম করো। আমি যেমন তোমাদিগকে প্রেম করিয়াছি, তোমরাও তেমনি পরস্পর প্রেম করো। তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো তবে তাহাতেই সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য। তাহলে বিশ্বাসী সন্তানরা, কত সুন্দর বাক্য দ্বারা প্রভু আমাদেরকে জানাচ্ছে যে আমরা একে অপরকে এমনভাবে প্রেম করি, একে অপরকে এমনভাবে বিশ্বাস করি, ভালোবাসি, আমাদের সহবিশ্বাসী বর্গ সন্তানদের এমন করেই প্রেম করি। প্রভু যীশু যেমন খ্রিস্ট যীশু আমাদের সেই পিতাতে ছিল, পিতা ঈশ্বর তাহাতে ছিল, পিতা ঈশ্বর তাহাকে মহিমান্বিত করেছিল। প্রভু যীশু যেমন তার মধ্যে দিয়ে মহিমান্বিত হয়েছিলেন, তেমন ঈশ্বর যখন তাহাকে মহিমান্বিত করেছেন, তাহলে আমরাও তার মহিমান্বিত সন্তান। যা আমরা পিতা ঈশ্বরের মধ্যে দিয়ে, খ্রিস্ট যীশুর মধ্যে দিয়ে আমরা মহিমান্বিত, গৌরবান্বিত করতে পারবো পিতা ঈশ্বরকে। আমরা সর্বদাই প্রভু যীশুর আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলছি এবং চলব। আর যারা আমরা অল্পকাল সেই খ্রিস্ট যীশুর সঙ্গে আছি, আমরাও প্রভু যীশুর সঙ্গে স্বর্গরাজ্যে মিলিত হব, যা প্রভু যীশু খ্রিস্ট তার বিশ্বাসী বর্গ সন্তানদেরকে বলেছে। যারা সেই তখনকার দিনে প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে ছিল, সেই শিষ্যগণ, তারা প্রভু যীশু খ্রিস্টকে সামনে থেকে দেখছিল, কিন্তু তিনি যিহুদীদেরকে বলেছিলেন যে আমি যাচ্ছি তোমাদের সেই জায়গাতে, আমি যেখানে যাচ্ছি তোমরা সেইখানে যেতে পারো না, আর আমি যেখানে থাকি তোমরা সেইখানে থাকতে পারো না, কারণ তোমাদের সেই কর্ম সকল মন্দ, তোমরা নিজেদের গৌরব নিজেরা পেতে চাও। আর শিষ্যদেরকেও তিনি বলেছিলেন যে আমি যাচ্ছি, তোমরা আমার পরে আসবে, আমি যে পাত্রে পান করছি তোমরাও সেই পাত্রে পান করবে। আর সেই কথা অনুযায়ী তিনি আমাদেরকে জানাচ্ছে যে আমি যাচ্ছি, তোমরা আমার সঙ্গে, তদ্রূপ আমার সেই সঙ্গে তোমরা যেতে পারবে, কিন্তু পরে, যেখানে তোমরা যাইতে পারো না, তদ্রূপ এখনো তোমাদিগকে বলিতেছি। প্রভু যীশু খ্রিস্ট আমাদের বিশ্বাসী বর্গ সন্তানদেরকে তিনি জানিয়েছিলেন যে তার বিশ্বাসী সন্তানরা যারা তাকে প্রেম করে, বিশ্বাস করে, ভালোবাসে, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করে, তিনি যে মরণে মরেছেন, তিনি যে কষ্টে যাতনায় দুঃখ ভোগে জীবনযাপন করেছেন, আমরা যদি তার পদাঙ্ক অনুসরণ করে চলতে পারি, তাহলে আমরাও তার সেই স্বর্গরাজ্যে, তার সেই সঙ্গে আমরা যেতে পারি, বা তার সেই পান পাত্রে আমরাও পান করতে পারি। আর তিনি যে আমাদের এক নতুন আজ্ঞা দিয়ে গেছেন, সেই নতুন আজ্ঞা আমাদের সবাইকার পালন করতে হবে। চৌধুরী সাহেব কি বলছে, এক নতুন আজ্ঞা আমি তোমাদিগকে দিতেছি, তোমরা পরস্পর প্রেম করো। তাহলে বিশ্বাসী সন্তানরা আমাদের পরস্পর প্রেম করতে হবে, সহ বিশ্বাসী বর্গ সন্তানদের সঙ্গে আমাদের প্রেম বজায় রাখতে হবে। একে অন্যকে যদি আমরা প্রেম করি, তাহলে ঈশ্বর প্রভু যেমন আমাদেরকে প্রেম করেছিল, সেই প্রেমেতে আমরা চলছি। আর যেমন তিনি আমাদিগকে প্রেম করেছিলেন, প্রেম করে তার সন্তানদেরকে ভালোবেসে আগলে রেখেছিলেন, তেমন আমরাও একে অন্যকে প্রেম করে নিজেদের মধ্যে শান্তি বজায় রাখি, বিশ্বাস বজায় রাখি। আর আমরা এটাতেই জানতে পারবো যে আমরা তার সন্তান, যদি আমাদের মধ্যে প্রেম আছে আর তার বিশ্বাসী বর্গ সন্তানদের সঙ্গে আমরা প্রেমের সহভাগিতা করছি, বাক্যের আদান প্রদান করছি। এটা দ্বারা আমরা সর্বদাই জানতে পারবো। তাহলে এই জগতে কিছু ভক্ত খ্রিস্ট বিশ্বাসী মণ্ডলী বা গির্জাকে, ডিনোমিনেশনের কাল্টগুলোকে খ্রিস্টের শরীরকে বিচ্ছেদ আনা হিসাবে তারা জীবনযাপন করছে। তারা খ্রিস্টের সেই শরীরকে বিচ্ছেদ ঘটাচ্ছে ডিনোমিনেশন কাল্ট নামে। তারা সেগুলো কি অনুমতি পেয়েছে? কোনো অনুমতি বা অধিকার
কোনোটাই ছিল না। কারণ আমরা যখন একভাবে খ্রিস্টের আরাধনা করতাম বা আমরা ঈশ্বরের আরাধনা করতাম সেই তখনকার দিনে, যখন সেই প্রভু যীশু খ্রিস্টের বাক্য সকল ভাগ হয়নি, মানে যে বাক্যগুলো সেই পদ রূপে বা অধ্যায় রূপে আসেনি, সব একই রকমভাবে ছিল, তখন সমস্ত সেই যিহুদি খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানরা সেই একইভাবে প্রভুর আরাধনার সেবা করত। কারণ আমরা প্রেরিতে দেখেছি যে বিশ্বাসী বর্গ সন্তানরা একসঙ্গে কিভাবে প্রভু সে আরাধনা করত। তাদের সমস্ত কিছু প্রভুর কাছে দিয়ে তারা জীবনযাপন করত, প্রভুর সেই নামেতে দিয়ে তারা জীবনযাপন করত। তাহলে আমরা যতক্ষণ সেই আপনি আমি যতক্ষণ খ্রিস্ট যিশুর নামে ডাকবো, আমরা সবাই এক থাকব। কিন্তু এখানে জগতের মাঝে কত ডিনোমিনেশন, কত কাল্ট উঠে গেছে। কেউ মরিয়মকে ডাকছে, কেউ যোহনকে ডাকছে, কেউ নানান রকম সেই প্রেরিতদেরকে ডাকছে, কেউ পৌলকে ডাকছে, কেউ নানান রকম পাস্টার নবীদেরকে ডাকছে। নানান রকমভাবে সেই তারা ডিনোমিনেশন কাল্ট করেছে। একটা সেই ডিনোমিনেশন কাল্ট আছে, বলে সে নারী রূপে এসে গেছে। কত রকমভাবে তারা সেই প্রভুকে ডাকছে বা প্রভুর না ডেকে তারা জগতের সেই সমস্ত লোকেদেরকে ডাকছে প্রভুর নামে। ভাববাদীরা এই সমস্ত ডিনোমিনেশন কাল্ট করে আলাদা আলাদা বিভক্ত রূপে তারা করছে। কোনো জায়গায় রোগ সুস্থ হচ্ছে, কোনো জায়গায় তেল জল প্রার্থনা হচ্ছে, কোনো জায়গায় কত রকমভাবে আশ্চর্য ক্রিয়া সকল দেখানো হচ্ছে। কিন্তু ঈশ্বরের সঠিক বাক্য খ্রিস্টে প্রেম সকল কারোর মধ্যে নেই। যদি থাকতো তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা এত ডিনোমিনেশন কাল্ট হতো না, এত আলাদা আলাদা বিভক্ত হয়ে বিষয় সকল তারা আলাদা করে নিত না। সবাই এক হয়ে একই খ্রিস্টের নামে তারা আরাধনার সেবা করত, একই খ্রিস্টের সুসমাচার বার্তা প্রেমকে জগতের মাঝে বিলিয়ে দিত, আর একই বিশ্বাসে তারা অটল থাকতো। তাহলে এগুলো কোনোটাই কিন্তু সেই আদি থেকে হয়নি, এগুলো নিজেরা করেছে। আর আমাদের বিশ্বের সর্বশ্রেষ্ঠ পুনর্জীবনের আদেশ দেওয়ার জন্য খ্রিস্টের দেহকে অবশ্যই বিশ্বের ঐক্যে আনতে হবে বা আসতে হবে, যাতে আমরা সবাই মিলে সেই খ্রিস্টের প্রতিবেশী বিশ্বাসী বর্গ সন্তানদের জন্য প্রেম ভালোবাসা বজায় রাখি, আমরা সর্বদা খ্রিস্টের প্রেমে চলতে পারি। তাই আমাদের দিনের বিষয় কি না, আপনার প্রতিবেশীদের জন্য প্রেম ভালোবাসা বজায় রাখুন। তাহলে আমাদের সমস্ত খ্রিস্ট প্রতিবেশী সন্তানদের জন্য কি না প্রেম বজায় রাখতে হবে। আর সেই কথা অনুযায়ী রোমিও 13 অধ্যায়ের 8 থেকে 10 পদে এখানে বলছে, কি বলছে, তোমরা কাহারও কিছু ধারিও না, কেবল পরস্পর প্রেম ধারিও, কেননা পরকে যে প্রেম করে সে ব্যবস্থা পূর্ণরূপে পালন করিয়াছে। কারণ ব্যভিচার করিও না, নরহত্যা করিও না, চুরি করিও না, লোভ করিও না, এবং আরও যে কোনো আজ্ঞা থাকুক সেই সকল এই বচনে সংকল্পিত হইয়াছে, প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিও। প্রেম প্রতিবাসীর অনিষ্ট সাধন করে না, অতএব প্রেমই ব্যবস্থার পূর্ণ সাধন। তাহলে বিশ্বাসী সন্তান আমরা কি দেখছি, প্রেম হলো আমাদের জীবনের জন্য শ্রেষ্ঠ, যা ঈশ্বর প্রভু সেই রোমিও পুস্তকের মধ্যে দিয়ে আমাদেরকে জানিয়েছে। আমরা কোনো কিছু ধারি না, কোনো কিছু আমরা ধরবো না, কারো রাগ ধরবো না, কারো হিংসা ধরবো না, কারো ক্রোধ ধরবো না, কারোর মধ্যে কোনো রকম বাজে মন্দ স্বভাব আচরণ ব্যবহার সকল ধরবো না। আমরা কোনো কিছু ধরবো না, কিন্তু আমরা সেই প্রেমকে ধরবো, কারণ প্রেমই হলো আমাদের জীবনে সেই ব্যবস্থার মূল রূপে পালন করছে। প্রেমই হলো আমাদের জীবনের সার। তাহলে আমরা সমস্ত কিছু সেই ব্যভিচার, নরহত্যা, পাপ, বেশ্যাগমন, চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ সমস্ত কিছু থেকে আমরা দূরে থাকি, সমস্ত কিছু আমরা ধরি না, কিন্তু যে আমাদের মধ্যে প্রেম আছে সেই প্রেমকে ধরি, প্রেমকে আমাদের জীবনে কার্যকারী করি। আর আমরা জানি যে প্রভু যীশু যে বাক্য তিনি আদিতে বলে গেছেন সেই বাক্য আমাদের মাঝে সর্বদা কার্যকারী হচ্ছে। আর প্রভু যীশু তিনি যে আমাদের মাঝে শিক্ষা দিয়েছেন যে তোমরা তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিও, আর সেই প্রেমের উৎস স্বরূপ রূপে আমাদেরকে এই বাক্য জানাচ্ছে যে আমরা যদি প্রেম করি তাহলে আমরা ব্যবস্থা পূর্ণরূপে পালন করছি, আর এই প্রেমের মধ্যে দিয়ে ব্যবস্থার সাধন চলছে। তাহলে প্রেম আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই বিশ্বাসী বর্গ সন্তানদের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে প্রেম বজায় রাখতে হবে, যা খ্রিস্ট বিশ্বাসীরা আমরা সর্বদা দেখিয়ে থাকি। এই প্রেমই হলো আমাদের জীবনে সর্বশ্রেষ্ঠ প্রধান মূল।
তাহলে বিশ্বাসী বর্গ সন্তানটা আমরা বুঝতে পারছি যে প্রেম আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। প্রেমই পারে একমাত্র সমস্ত কিছুকে ভোলাতে, প্রেমই পারে একমাত্র সমস্ত কিছুকে হারাতে, প্রেমই পারে একমাত্র সমস্ত কিছুকে করাতে। তাই প্রেমই আমাদের মধ্যে সর্বদা রাখতে হবে। যা সমস্ত শয়তান দিয়াবল মন্দতা এই জগতের যা কিছু শক্তিশালী হোক না কেন, প্রেম দ্বারা সমস্ত কিছুকে আমরা জয় করতে পারবো। প্রেমের ঊর্ধ্বে আর কোনো কিছু নেই বা হবে না। তাই আমরা খ্রিস্টের প্রেমকে সর্বদা যেন দেখাতে পারি। অবশ্যই আমরা যেন মনে রাখি জগতের কোনো প্রেম না, সেটা হলো খ্রিস্টের প্রেম। জগতের প্রেম আর খ্রিস্টের প্রেম সম্পূর্ণ আলাদা, যা আমরা দ্বিতীয় এপিসোডে আলোচনা করেছি। তো বিশ্বাসী বর্গ সন্তানরা সর্বদা আমরা সেই প্রেমকে আমরা আমাদের জীবনে আমাদের হৃদয়ে ধারণ করি, পালন করি, কার্যকারী করি। আর আপনার প্রতিবেশীর প্রতি প্রেম ভালোবাসার মধ্যে অসংরক্ষিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত, যা আপনার প্রভাবের আচরণ ব্যবহার ক্ষেত্রের মধ্যে বাস করে এবং একটি উপায়ে আপনি প্রমাণ করতে পারেন যে আপনি তাদের ভালোবাসেন, তা হলো তাদের কাছে সুসমাচার প্রচার করা। আমরা বিশ্বাসী সন্তানরা যদি তাদের কাছে খ্রিস্টের সুসমাচার প্রেমকে প্রচার করতে পারি, তাহলে আমরা তাদেরকে দেখাতে পারবো, বোঝাতে পারবো যে আমরা প্রতিবেশীদেরকে প্রেম করি, ভালোবাসি, কারণ খ্রিস্টের প্রেম আমরা জগতের মাঝে বিলিয়ে দিচ্ছি। তাদের পরিত্রাণের জন্য প্রার্থনা করুন এবং তাদের প্রয়োজনগুলির জন্য যত্ন নিন, যেমন আপনার কাছে সুযোগ রয়েছে। খ্রিস্টের বাক্য আপনি ছড়িয়ে দিন তাদের কাছে, তাদেরকে যত্ন নিন, তাদের দুঃখে কষ্টে সমস্যায় বাধা বিপত্তিতে খারাপ কঠিন পরিস্থিতিতে তাদের পাশে থাকুন, সেবা করুন, তাদের যত্নগুলি নিন। দেখবেন তারাও খ্রিস্টের প্রেমকে বুঝতে পারবে, গ্রহণ করবে এবং খ্রিস্টের প্রেমে এগিয়ে চলবে, যা ঈশ্বর প্রভু আমাদেরকে দিয়েছে। আর আমরা বিশ্বাসী সন্তানরাও সেগুলি করে থাকি, যা বিশ্বাসী বর্গ সন্তানরা একে অন্যকে আমরা সমাদর করি, প্রেম করি, খেয়াল রাখি, একে অন্যের সেই সমস্ত দুঃখে কষ্টে আমরা পাশে দাঁড়াই, তাদের প্রয়োজনগুলোর আমরা সেই সেবা যত্ন করি বা তাদের সেই পাশে দাঁড়িয়ে আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করি। আর আমরা দেখি 4 বিষয় কি বলছে, ঈশ্বরের চার্চ বা মণ্ডলী গৃহকে ভালোবাসুন। আমরা ঈশ্বরের সেই চার্চ বা গৃহমণ্ডলীকে আমরা ভালোবাসি, যাতে আমরা সেই বিশ্বাসী বর্গ সন্তানদের সমস্ত কিছুভাবে সাহায্য হেল্প করে আমরা জগতে সমস্ত কিছু গৃহমণ্ডলীকে আমরা আরও জগতের মাঝে ঈশ্বরের গৌরবের মধ্যে দিয়ে এবং সেই গৃহমণ্ডলীতে থাকা বিশ্বাসী বর্গ সন্তানদের একসঙ্গে আমরা আরাধনার সেবায় প্রভুর কাজে নিবিষ্ট থাকি, আমরা প্রভুর কাজে যাতে বৃদ্ধি পাই। আর সেই কথা অনুযায়ী আমরা যদি বাক্য সকল দেখি তাহলে বুঝতে পারবো কি বলছে। 1 বংশাবলী 29 অধ্যায়ের 1 থেকে 3 পদ কি বলছে, পরে দাউদ রাজা সমস্ত সমাজকে কহিলেন, ঈশ্বর কেবল আমার পুত্র সলোমনকে মনোনীত করিয়াছেন, সে এখনও অল্প বয়স্ক ও কমল, আর এই কার্য অতি মহৎ, কেননা এই প্রাসাদ মনুষ্যদের নিমিত্ত নয়, কিন্তু সদাপ্রভু ঈশ্বরের নিমিত্ত। আর আমার যতটা ক্ষমতা আছে তদনুসারে আমি আমার ঈশ্বরের গৃহের নিমিত্ত স্বর্ণময় দ্রব্যের জন্য স্বর্ণ, রূপময় দ্রব্যের জন্য রূপ, পিত্তলময় দ্রব্যের জন্য পিত্তল, লৌহময় দ্রব্যের জন্য লৌহ ও কাষ্ঠময় দ্রব্যের জন্য কাষ্ঠ, এবং গোমেদক্ষ মণি, খচনার্থক মণি, তেজস্বী প্রস্তর ও নানা বর্ণের প্রস্তর এবং সর্বপ্রকার বহুমূল্য প্রস্তর ও মর্মর প্রস্তর প্রচুর রূপে আয়োজন করিয়াছি। আবার সেই পবিত্র গৃহের নিমিত্ত যাহা যাহা আয়োজন করিয়াছি তদিতীত আমার নিজস্ব স্বর্ণ ও রূপধন আছে। আমার ঈশ্বরের গৃহের প্রতি অনুরাগ প্রযুক্ত আমি আপন ঈশ্বরের গৃহের জন্য তাহাও দিলাম। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা দেখছি ঈশ্বর গৃহের জন্য, প্রভু মণ্ডলী স্থাপনের জন্য আমরা দেখছি যে দাউদের একটা সেই ত্যাগ, যা তিনি তা ঈশ্বর প্রভুর কাছে সমর্পণ করছেন তার গৃহমণ্ডলী বানানোর জন্য। সেটা শুধু খালি জগতের মানুষদের জন্য না, কিন্তু সেই মণ্ডলী ঈশ্বরের জন্য, গৃহের সেই ঘর সকল সেই ঈশ্বরের জন্য, যা ঈশ্বর প্রভু তাদের মধ্যে দিয়ে গৌরবান্বিত মহিমান্বিত হন। বিশ্বাসী সন্তানরা এক জায়গায় এসে সেখানে গৃহ নির্মাণ করে সেখানে আরাধনা করে, সেবা করে, প্রভুর কার্য সকল মন দিয়ে করতে পারে। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা আমরা এখানে যত জগতের মাঝে যত বিল্ডিং দেখি, মণ্ডলী দেখি,
দেখি, জগতের মাঝে যত চার্চ দেখি, এগুলো আমাদের সেই বিশ্বাসী বর্গ সন্তানদেরকে একত্রিত করে। আর এখানে আমাদের সেবা কার্য করার জন্য আমাদের হেল্প সাহায্য করা অবশ্যই উচিত। আমাদের নিজেদের যতটুকু সামর্থ্য আছে, নিজেদের যতটুকু টাকা পয়সা ধন আছে, সেগুলো থেকে আমরা সাহায্য করতেই পারি। কারণ প্রভু ঈশ্বর আমাদের এগুলো শিখিয়েছে, দেখিয়েছে, জানিয়েছে যে তোমরা তোমাদের নিজেদের জন্য না, কিন্তু সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তান এবং মণ্ডলী, গৃহমণ্ডলীকে এবং ঈশ্বরের সেই মন্দিরকে গঠনের জন্য তোমরা এগুলো হেল্প করো, সাহায্য করো, যাতে তোমরা নিজেরা সেইখানে এসে একত্রিত হয়ে ঈশ্বর আরাধনা, গৌরব, মহিমা করতে পারো। সেই মণ্ডলী গৃহ তোমাদের জন্য না, মানুষদের জন্য না, কিন্তু ঈশ্বরের জন্য। ঈশ্বর সেইখান থেকে তোমার বিশ্বাসী বর্গ সন্তানদেরকে চালনা করবে। ঈশ্বর প্রভু অবশ্যই আমাদের হৃদয় মন্দিরে আছে। তাহলে এইসব বড় বড় বিল্ডিং, ঘর করা কি দরকার? তাহলে যদি না আমরা ঘর মণ্ডলী করি, সেখানে আমরা বিশ্বাসী বর্গ সন্তানরা এসে একত্রিত হয়ে কিভাবে শান্তিতে ঈশ্বর আরাধনা করব? তো এগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, করতে হবে। আমরা এটা খেয়াল রাখি যে বিশ্বাসী বর্গ সন্তানরা মণ্ডলীর জন্য টাকা চাঁদা আদায় করছে বা চাঁদা নিচ্ছে, বা বিশ্বাসী বর্গ সন্তানদের কাছ থেকে টাকা নিচ্ছে যে তারা মণ্ডলী করবে, জায়গা কিনে ঘর বানিয়ে সেখানে এসে আরাধনা করবে। অবশ্যই সেগুলো সঠিক কিনা বুঝে শুনে আপনারা দান করবেন বা সেখানে টাকা দেবেন। অবশ্যই ঈশ্বরপ্রভু তাদের মধ্যে দিয়ে আশীর্বাদ করবে, বা সবাই একসঙ্গে টাকা জড়ো করে একটা গৃহমণ্ডলী বানিয়ে সেখানে অবশ্যই আরাধনা করবেন। ঈশ্বরপ্রভু সকলকে আশীর্বাদ করবেন। আমাদেরও একটা গৃহমণ্ডলী দরকার, যেখানে আমরা বিশ্বাসী সন্তানরা আরাধনা করতে পারি। আপনাদের আগের অনেক ভিডিওতে জানিয়েছি যে আপনারা আমাদের হেল্প করতে পারেন, যে আমরা একটা গৃহমণ্ডলী বানানোর জন্য আমরা গিয়ে চার্চ খুঁজছি বা জায়গা খুঁজছি, যেখানে আমরা ঈশ্বরের বিশ্বাসী বর্গ সন্তানরা একত্রিত হয়ে আরাধনা করতে পারি, প্রভুর সেবা কার্য করতে পারি এবং তার সেই বাক্য আলোচনা করতে পারি, বিশ্বাসী সন্তানরা একত্রিত হতে পারি। তো আপনারা অনেকেই হেল্প করেছেন, অনেকে হয়তো করতে পারেননি আপনাদের সামর্থ্য অনুযায়ী। তো ঈশ্বর প্রভু আশীর্বাদ করুন। আমরা প্রার্থনা রেখেছি যাতে আমাদের সেই মণ্ডলী বৃদ্ধি পায় এবং আমাদের জায়গা কিনে আমরা একটা সুন্দর গৃহমণ্ডলী বানিয়ে সেখানে ঈশ্বর আরাধনা করতে পারি। ঈশ্বর প্রভু আমাদের সহবর্তী আছেন, আমরা অবশ্যই সেগুলো করতে পারবো ঈশ্বরের ইচ্ছা হলে। তাহলে আমরা দেখছি কি যে আমাদের গৃহমণ্ডলী অবশ্যই থাকা উচিত, আর গৃহমণ্ডলীকে আমাদের ভালোবাসতে হবে। আর সেই কথা অনুযায়ী আমাদেরকে বলছে প্রেরিত 2 অধ্যায়ের 43 থেকে 47 পদ কি বলছে? তখন সকলের ভয় উপস্থিত হইল এবং প্রেরিতগণ কর্তৃক অনেক অদ্ভুত লক্ষণ ও চিহ্ন কার্য সাধিত হইল। আর যাহারা বিশ্বাস করিল তাহারা সকলে একসঙ্গে সমস্তই সাধারণে রাখিল, আর স্থাবর অস্থাবর সম্পত্তির বিষয় করিয়া যাহার যেমন প্রয়োজন তদনুসারে সকলে অংশ করিয়া দিত। আর তাহারা প্রতিদিন এক চিত্তে ধর্মধামে নিবিষ্ট থাকিয়া এবং বাটিতে রুটি ভাঙিয়া উল্লাসে ও হৃদয়ের সরলতায় খাদ্য গ্রহণ করিত। তাহারা ঈশ্বরের প্রশংসা করিত এবং সমস্ত লোকের প্রীতির পাত্র হইল। আর যাহারা পরিত্রাণ পাইতেছিল, প্রভু দিন দিন তাহাদিগকে তাহাদের সহিত সংযুক্ত করিতেছেন। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা এখানে দেখছি যে তখনকার দিনে বিশ্বাসী সন্তানরা কত সুন্দরভাবে তারা হৃদয়, মন, আত্মা দিয়ে একে অন্যকে ভালোবেসে প্রেম করে মনের সরলতায় তারা সমস্ত কিছু ঈশ্বরের সে আরাধনা, সেবা কার্য করত। তারা নিজেদের জায়গা জমি বিক্রি করে তাদের সমস্ত ধন সম্পত্তির থেকে সমস্ত কিছু নিয়ে ঈশ্বরের গৃহমণ্ডলীর জন্য তারা সমস্ত কাজে নিবিষ্ট থাকতো, ব্যবহার করত। তাহলে আমাদেরও এখন বিশ্বাসী সন্তানদের সেগুলো করতে হবে সঠিক রূপে, যেন নিজেদের স্বার্থের জন্য না, নিজেদের টাকা পয়সা আত্মসাৎ করার জন্য না, নিজেদের সংসার ফ্যামিলি চালানোর জন্য না, কিন্তু মণ্ডলী, গৃহমণ্ডলী বানানোর জন্য, চার্চকে বানানোর জন্য, সেই মণ্ডলী বিশ্বাসী বর্গ সন্তানদের জন্য যেন আমরা এগুলো কার্য করি। তাই সঠিক রূপে আমাদের এগুলো করতে হবে। তাই বিশ্বাসী সন্তানরা আমরা বিল্ডিং বা মণ্ডলী এবং ঈশ্বরের গৃহ, ঘর, কল্যাণ দান করি এবং প্রভু যিশুর গির্জা বা তার বিশ্বাসী বর্গ সন্তানদের, যেমন বিধবা ও অনাথদের সহায়তা, দরিদ্র মানুষদের যত্ন নেওয়া, বা সেই যাদের ঘর বাড়ি নেই তাদের সেই সমস্ত বাসস্থানের সেবা যত্ন করা, বা আমরা যতটুকু আমরা মানুষদের, দিন দরিদ্র মানুষদের সেবা যত্ন করতে পারি, সাহায্যে আসতে পারি, সেগুলো আমরা অবশ্যই করি। কারণ বিশ্বাসী সন্তানরা একটি বিষয় লক্ষ্য করুন, ঈশ্বর দান করার মাধ্যমে তার প্রেমকে দেখিয়েছেন, ভালোবাসা প্রমাণ করেছেন এবং তিনি আশা রাখেন যে
আমার সন্তানরা দানের মধ্যে দিয়ে আমার প্রেমকে জগতের মাঝে দেখাবে। ঈশ্বর প্রভু তার একজাত পুত্রকে দান করে দিয়েছে যেন তার উপরে কেউ বিশ্বাস করে বিনষ্ট না হয়। সেই কথা অনুযায়ী তিনি বলছে যোহন 3:16 যে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট হয় না কিন্তু অনন্ত জীবন পায়। তাহলে ঈশ্বর প্রভু আমাদেরকে তার পুত্রকে দান করেছে, সেই পুত্র তার একজাত পুত্রকে দিয়ে দিয়েছে। তাহলে ঈশ্বর প্রভু আমাদের কত রূপে আশীর্বাদ করেছে। আর আমাদের সম্পত্তির থেকে অংশ সকল আমরা মণ্ডলীর জন্য, চার্চের জন্য, ভবনের জন্য আমরা দিতে পারি না, কারণ আমাদের সেগুলো দিতে বাধে। আমরা সেগুলো দিতে গেলে আমরা কুড়কুড়াই, আমাদের মন কেমন হয়। তাহলে আমরা বিশ্বাসী বর্গ সন্তানরা আমরা ঈশ্বরের দিকে তাকাই। প্রভু যিশুকে তিনি দান করে দিয়েছেন, তার একজাত পুত্রকে তিনি দিয়ে দিয়েছেন। তাহলে আমরা বিশ্বাসী বর্গ সন্তানরা কেন আমাদের থেকে সেই মণ্ডলীর জন্য, ভবনের জন্য, চার্চের জন্য দিতে পারি না, যেখানে বিশ্বাসী বর্গ সন্তানরা একত্রিত হয়ে আমরা মণ্ডলী আরাধনার সেবা কার্য করব বলে সেই সমস্ত কার্য করব বা সেগুলোতে এগিয়ে নিয়ে যাব বলে আমাদের দ্বারা কেন হয় না? তাই বিশ্বাসী সন্তানরা আমরা যদি ঈশ্বরকে প্রেম করি, ভালোবাসি, তার সমস্ত সেই কার্য সকল আমাদের মধ্যে দেখা যাবে যা প্রভু যীশু খ্রিস্ট এই জগতে থাকাকালীন করেছিলেন। আর সেগুলো আমরা করতে পারবো বা অবশ্যই আমরা করব, কারণ তিনি আমাদের সেইগুলো করতে বাধ্য করেছেন। যে আমাদের মধ্যে পবিত্র আত্মা দান আছে, সেই পবিত্র আত্মা দান সেগুলো করায়। তাই ঈশ্বরের প্রতি আপনার বিশুদ্ধ প্রেম আছে কি না এই সমস্ত তালিকাভুক্ত করা হয়েছে তা বাক্য বলছে। বাক্য কি বলছে? 1 যোহন 4:20-21 পদ কি বলছে? যদি কেউ বলে আমি ঈশ্বরকে প্রেম করি আর আপন ভ্রাতাকে ঘৃণা করে সে মিথ্যাবাদী, কেননা যাহাকে দেখিয়াছে আপনার সেই ভ্রাতাকে যে প্রেম না করে সে যাহাকে দেখে নাই সেই ঈশ্বরকে প্রেম করিতে পারে না। আর আমরা তাহা হইতে এই আজ্ঞা পাইয়াছি যে ঈশ্বরকে যে প্রেম করে সে আপন ভ্রাতাকেও প্রেম করুক। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা আমরা যদি ঈশ্বরকে প্রেম করি, ভালোবাসি, তার আজ্ঞার শিক্ষা সকল এমনি করে পালন করব। আমরা যে ঈশ্বরকে কোনোদিন দেখিনি, তাহলে সেই ঈশ্বরকে আমরা যখন প্রেম করছি, তাহলে আমাদের ভ্রাতা যে আমাদের সামনে আছে তাদেরকে আমরা কেন প্রেম করতে পারি না, তাদেরকে কেন ভালোবাসতে পারি না? শুধু মায়ের পেটে ভাই সেই ভ্রাতাকে বলছে না, আমাদের পাড়া প্রতিবেশী গ্রামাঞ্চলের মানুষ যাদের সঙ্গে আমাদের ঝগড়া, অশান্তি, বিবাদ হয় তাদেরকেও যেন আমরা প্রেম করি। আর সেই যদি আমরা সেগুলো করি তাহলে আমরা ঈশ্বরকেও প্রেম করছি। আর বিশ্বাসী সন্তানরা আজ থেকে ঈশ্বরের প্রতি আপনার প্রেম বিশুদ্ধ করুন, ভালোবাসা প্রমাণ দিন, যাতে ঈশ্বর প্রভু আমাদের মধ্যে দিয়ে গৌরবান্বিত, মহিমান্বিত হয়। ঈশ্বর প্রভু তার সন্তানদেরকে আরও প্রচুর রূপে আশীর্বাদ করে, দয়া কৃপা করুণাতে ভরপুর করে, যাতে আমরা সর্বদা ঈশ্বরের সেই সমস্ত বাক্য, তার আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী করে পালন করে চলতে পারি, যেন কোনো মতে আমাদের মধ্যে প্রেম না হারায়। কারণ প্রেমই আমাদের জীবনে সর্বশ্রেষ্ঠ, যা আমাদের সেই ঈশ্বরের সঙ্গে মিলিত হতে, অনন্ত জীবনে থাকতে সাহায্য করে, আশীর্বাদ করে। তাই বিশ্বাসী বর্গ সন্তানরা আজকে থেকে নিজেদের মনে প্রেমকে আনুন, সমস্ত কিছুকে বাদ দিন, দিয়ে প্রেমকে জীবনে ধারণ করে এগিয়ে চলুন। আর খ্রিস্টের বাক্য সকল সঠিক রূপে পালন করুন। ঈশ্বর প্রভু সকলকে আশীর্বাদ করুন। বিশ্বাসী বর্গ সন্তানরা আসুন আমরা প্রভুর কাছে নতনম্র হই। আর এই যে বাক্য আমরা পড়লাম, আলোচনা করলাম, এর থেকে প্রভু যাতে আশীর্বাদ করে আমরা নত হয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো। তুমি একমাত্র জীবন্ত জাগ্রত দয়ালু কৃপাময় মহান ঈশ্বর পিতা, তোমার হস্তে চরণতলে রাখি তোমার সেই সন্তানদেরকে যারা এই ভিডিও প্রার্থনা দেখলো, বাক্য সকল শুনলো এবং বুঝলো, তাদেরকে তুমি ভরপুর রূপে আশীর্বাদ করো। তোমার প্রেমে যাতে চলতে পারি প্রভু, আমাদের সেই প্রেমকে তুমি দান করো। জগতের কোনো প্রেম নয়, স্বার্থের প্রেম নয়, জগতের সেই সমস্ত কামনা বাসনা প্রেম নয়, কিন্তু তোমার আত্মিক প্রেম যা তুমি আমাদেরকে দান করেছো। প্রেম কোনোদিন রাগ করে না, প্রেম হিংসা করে না, প্রেম লালসা করে না, প্রেম কোনোদিন কামনা বাসনা দেখায় না, প্রেম কোনোদিন অপকার করে না, প্রেম কোনোদিন আমাদের বাজে মন্দ দ্বারা মানুষের ক্ষতি করে না, প্রেম একে অন্যকে আপন করে নেয়, প্রেম একে অন্যকে সহ্য করে, ধৈর্য ধরে। এই প্রেম তুমি আমাদের দান করো প্রভু, যেন তোমার প্রেমে আমরা চলতে পারি প্রভু। তোমার শিষ্যরূপে আমাদেরকে গড়ে নাও, যেন আমরা বুঝতে পারি যে হ্যাঁ, আমাদের মধ্যে প্রেম আছে প্রভু। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ সর্বদা তোমার সন্তানদের
তাদেরকে তুমি দিয়ে রেখেছো, যারা তোমার কাছে সত্যি রূপে প্রেম করে ভালোবেসে আসে। তুমি তাদেরকে আশীর্বাদ করো। আজকে যত বিশ্বাসী বর্গ সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে পিতা, তাদেরকে তুমি আশীর্বাদ করো, তোমার প্রেমে বাড়তে সাহায্য করো, দয়া কৃপা করুণাতে অটুট করো, দৃঢ় করো প্রভু গো। এই সমস্ত প্রেম আমাদের মধ্যে দান করো, যেন আমরা প্রেম দ্বারা শয়তান দিয়াবলকে ছিন্ন ভিন্ন করে তোমার বাক্যে কার্যকারিতা এগিয়ে যেতে পারি। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি শেষ দিন পর্যন্ত রাখো পিতা গো। তোমার দয়া কৃপা করুণা ছাড়া আমরা কোনো কিছুই করতে পারি না। আজকে যত বিশ্বাসী বর্গ সন্তানী ভিডিও প্রার্থনা দেখলো, পরবর্তীতে যারা দেখবে প্রভু, সকলকে আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। তাদের আপন আপন প্রার্থনা যাচ্ছে না উত্তর দাও, দয়া কৃপা করুণা তুমি দান করো প্রভু গো। হ্যাঁ প্রভু যীশু, তথাপি আমাদের ইচ্ছা না, তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামেই প্রার্থনা চাইলাম। আমেন।